আসসালামু আলাইকুম। আমি তাসলিম কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আমি আপনাদেরকে আজকে ইউনিক পদ্ধতিতে মাছের ভর্তা করে দেখাবো। এর জন্য যা যা লাগবে এখনই দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচামরিচ নিয়েছি, 4 টুকরা মাছ নিয়েছি, আর হলো পেঁয়াজগুলো আমি গোল গোল করে কেটে মানে 4 ভাগ করে নিয়েছি। তো আর এর জন্য হলো নিয়ে নিচ্ছি বাকিগুলো ধনেপাতা কুচি করে নিচ্ছি, আর এখানে নিয়ে নিচ্ছি কিছুটা আদা কুচি করে। তো এখন আমি মাছটা ভাজার জন্য একটা ফ্যান বসিয়ে দিয়েছি। মোটামুটি ফ্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটাও গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এখন আমরা কি করব, মাছের মধ্যে কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর অল্প একটু হলুদের গুঁড়া আমি পেঁয়াজটার মধ্যেও দিয়ে দিচ্ছি, জাস্ট একটু কালারের জন্য। এটা না দিলেও চলবে, সমস্যা নেই। আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। তো আমি এখন হলুদ এবং লবণ মাছের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আঙুলের পেটিগুলো দিয়ে ভালো করে আপনি মাছের সাথে হলুদ এবং লবণটা দুটোই ভালো করে মিশিয়ে নেবেন। তো মিশানো শেষের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যানের মধ্যে কিছুটা লবণ। লবণটা দেওয়ার একমাত্র কারণ হলো মাছটা ফ্যানে লাগবে না এবং হলো এটা ছিটাবে না। তো এটা অবশ্যই আপনারা ফলো করবেন। এখন আমি মাছগুলো একে একে করে সবগুলো দিয়ে দিলাম। তো আমি একটা পাশ উল্টিয়ে দিচ্ছি, যদিও বেশি তেমন হয়নি এখনও, তো তারপর আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে আমি এক পাশ করে নেব এটা। তো এখন যে একটা পাশ ফাঁকা করে এখানে আমি মরিচটাও ভেজে নিব, না হয় অনেক সময় লাগবে, যেহেতু আমি কম সময়ের ভিডিও করে দেখাবো রেসিপিটা। তো আমি মরিচটা এখন সাইড দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। সত্যিকার অর্থে কী বলবো, যে কাঁচামরিচ ভাজার সময় যে ফ্লেভারটা বের হয় সেটা আমার অত্যাধিক ভালো লাগে। যে কতটা ভালো লাগে সেটা আমি আপনাকে বোঝাতে পারবো না। এটার ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। এখন আমি মাছটা ভালো করে ভেজে নিব। মাছ ভাজা মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি কি করব, মাছটাকে এমনভাবে একটু চাপ দিব যে ভিতরে যদি কোনো কাঁচা অংশ থাকে তাহলে এটাও সুন্দর হয়ে যাবে। একটু চেপে চেপে দিচ্ছি হালকা, ভিতরের কাঁচাটা একটু সরে যাচ্ছে, মাছটা একটু ভেঙে যেয়ে ভিতরটাও সুন্দর হয়ে যাবে। জাস্ট 1 মিনিট রাখবো তখন। তো এখন মোটামুটি মাছটা হয়ে গেছে। এখন আমি মাছটা উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। তো এর মধ্যে এখন আমি প্রথমে এই রসুনটা বেজে নিব। কয়েকটা রসুনের কোয়া ভেজে নিচ্ছি, আস্তে আস্তে করে রসুনের কোয়াটা ভেজে নিচ্ছি। এটা আমি সাইড করে দিয়ে অন্য সাইডে আমি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, কারণ এই ভাজাভাজির কাজগুলো কিন্তু মোটামুটি একটু সময় লাগে, সেহেতু আমি দুইটা একসাথে দিয়ে ভেজে নিচ্ছি দুই সাইডে। তো আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে হলুদের সাথে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে হলো মানে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাচ্ছে কিছুটা। আর রসুনটা যেহেতু কিছুটা সময় লাগে সেহেতু একটু সময় নিয়ে বাছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি হলো আদা, যে কুচি করে রেখেছিলাম আদাটাও দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজের সাথে। এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি, আবার কিছুক্ষণ ভেজে নিব। তো মোটামুটি ভাজা শেষ হয়ে যাচ্ছে। তো পেঁয়াজ ভাজার কাজটা মোটামুটি একদমই শেষ। তো এটা আমি একদম এক সাইড করে রাখছি, যে তেলটা যেন নিচে নেমে আসে। তো অনেকটাই তেল আছে, সেজন্য আমি একটু সাইড করে রেখে তেলটা ডাউন করে আমি পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা উঠিয়ে নিয়ে এখন আমি কি করব, মাছটা কাটাটা বেছে নিব ভালো করে। তো মাছটা যেহেতু একটু গরম, একটু সময় নিয়ে বাছতে হবে, তো আপনারা মাছটার কাটাটা ভালো করে বেছে নেবেন। মাছটা যদি সুন্দর করে উপর দিয়ে ফ্রাই হয় তাহলে ভর্তাটা খেতে কিন্তু আর বেশি সুস্বাদু হয়। তো আমার মাছটা মোটামুটি কিন্তু ভালোই ফ্রাই হয়েছে, আপনারা বুঝতেই পারতেছেন কালারটা দেখে। তো মাছ বাছার কাজও শেষ মোটামুটি প্রায়। তো এখন মানে কাটা আছে কিনা সেটা আমি চেক করে দেখতেছি। এখন হলো আমি ভর্তার কাজটা শুরু করে দিচ্ছি। আমি মরিচের মধ্যে অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা ভালো করে মরিচের সাথে ডলে একদম মরিচটাকে মানে সুন্দর করে ভেঙে নিচ্ছি। খুব সুন্দর করে মরিচটা আমি ভেঙে নিছি। তো
তো এর মধ্যে এখন দিয়ে দিব আমি ধনেপাতাগুলো। ধনেপাতা ও মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, একদম ভালো করে ডলে মিশিয়ে নিচ্ছি আমি ধনেপাতাগুলো মরিচের সাথে। তো ধনেপাতাগুলো মিশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, সম্পূর্ণ পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এখন রসুনের যে কোয়াগুলো ছিল, যেগুলো আস্তে আস্তে ছিল, সেগুলো আমি কি করছি যে একটু ভেঙে দিচ্ছি। ভেঙে দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে এখন মিশিয়ে নিচ্ছি। তো এর মধ্যে হয়ে যাচ্ছে আমার মানে খুব সহজ পদ্ধতিতে মজাদার একটা ভর্তা, মাছ ভর্তা। জানি না কে কীভাবে করে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা আমার থেকেও ভালো কিছু পারেন তাহলে তো কিছু করার নেই। যারা আসলে পারে না, নতুন, তাদের জন্য আমার এই রেসিপিটা। দয়া করে তাদের খুবই উপকৃত হবেন এই রেসিপিটা দেখে, আর খুব মজা পাবেন। অবশ্যই ট্রাই করবেন বাসায়। তো দেখতেই পাচ্ছেন আমার ভর্তা একদম রেডি। গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজাদার এই ভর্তা। এক একজন এক একভাবেই করে এই ভর্তাটা, যদিও তারপরে একবার এভাবে ট্রাই করে দেখবেন, খুবই মজা পাবেন আশা করি। ভিডিওটা এর থেকে বেশি লম্বা করব না, আমি ভিডিওটা এখানেই শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিও দেওয়ার জন্য উৎসাহ করবেন, লাইক কমেন্টস করে অবশ্যই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।